এই দুনিয়ায় কেউ আপনার জন্য কিছু করতে বাধ্য নয়। বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, এটাই তাদের সবচেয়ে বড় আমানত পালন। এরপর আপনার জীবন কোন পথে যাবে, আপনি কোন জায়গায় গিয়ে নিজেকে দাঁড় করাবেন, সেই সিদ্ধান্তের ভার আল্লাহ আপনাকেই দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে ভাগ্য লিখে বেঁধে রাখেন না। তিনি কাউকে চেষ্টা করার ক্ষমতা দিয়েছেন। শুধু অভিযোগ করে, পরিস্থিতিকে দোষ দিয়ে বা অন্ধভাবে ভাগ্যের কথা বলে কেউ কখনো সামনে এগোতে পারেনি। যখন আপনি আন্তরিক চেষ্টা শুরু করবেন, তখনই আল্লাহ এমন সব দরজা খুলে দেবেন যার কল্পনা আপনি করেননি। দ্বিতীয়ত, পৃথিবী নরম নয়, পরীক্ষার জায়গা। আল্লাহ নিজেই বলেছেন, মানুষকে কষ্টের মধ্য দিয়েই পরীক্ষা করা হবে। এখানে দুর্বল মানসিকতা নিয়ে টিকে থাকা কঠিন। যদি আপনি সিদ্ধান্তহীন হন, ভয়কে আঁকড়ে ধরে থাকেন, তবে সমাজ আপনাকে গুরুত্ব দেবে না। মানুষ সফলতার ফল দেখে, সংগ্রামের কান্না শোনে না। তাই নিজেকে শক্ত করুন ভাবনায়, আচরণে, ঈমানে। মনে রাখবেন, আপনি যদি নিজের দায়িত্ব না নেন, তাহলে দুনিয়া এক মুহূর্ত আপনার জন্য থেমে থাকবে না। তৃতীয়ত, আপনার কষ্ট আল্লাহ দেখেন, মানুষ দেখে না। আপনি কত রাত জেগেছেন, কতবার হাল ছেড়ে দিতে চেয়েছেন, এসব মানুষের আগ্রহের বিষয় না। তারা শুধু দেখতে চায় আপনি কোথায় পৌঁছেছেন। তাই লোক দেখানো কষ্ট নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নীরব পরিশ্রম করুন। সময় হলে আল্লাহই আপনার কাজকে মানুষের সামনে তুলে ধরবেন। চতুর্থত, অজুহাত মানুষের আত্মার সবচেয়ে বড় শত্রু। সময় ছিল না, পরিস্থিতি সহায় ছিল না, ভাগ্য খারাপ, এই কথাগুলো আপনাকে শুধু পিছিয়েই রাখে। এই মানসিকতা মানুষকে দায়িত্বহীন করে তোলে। ইসলাম আমাদের শেখায় নিজের কাজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। যতদিন আপনি নিজের সীমাবদ্ধতাকে ঢাল বানাবেন, ততদিন উন্নতি দূরের কথা, শুরুই হবে না। সবশেষে মনে রাখুন, আল্লাহই আপনার চূড়ান্ত ভরসা, কিন্তু চেষ্টা আপনার দায়িত্ব। কেউ এসে আপনাকে তুলে দাঁড় করাবে না, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আজ নয়তো কখন। আজ যদি আপনি নিজেকে বদলাতে না চান, 10 বছর পরে আপনি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। পরিবর্তন কাল থেকে শুরু হয় না, পরিবর্তন শুরু হয় এখন। শেষ কথা একটাই, আপনাকে উদ্ধার করতে কেউ আসবে না। এটা সিনেমা নয়, এটা বাস্তব জীবন। আল্লাহ পথ দেখান, শক্তি দেন, কিন্তু হাঁটতে হয় আপনাকে। নিজের ভেতরের আগুনটা জ্বালান, তাওয়াক্কুল করুন, পরিশ্রম করুন, কারণ আল্লাহ তাদের সাথেই থাকেন যারা নিজেদের বদলাতে চেষ্টা করে।